সুভাষ মুখোপাধ্যায় বলেছিল, আমি যতদূর যাই আমার সঙ্গে সঙ্গে যায় একটা নদী। তো আমি মাঠ থেকে যখন খালপাড় থেকে যখন ফিরছি, অনেক দূরে খালপাড়, তো জানি না এ কোথার থেকে আমার পিছনে এসে জুটেছে, পিছু পিছু আসছে, দাঁড়িয়ে গেছে, আমি এও দাঁড়িয়ে গেছে, পিছনে একটা পা হয়তো কে খোঁড়া করে দিয়েছে। মানুষেরই কাজ এগুলোকে, এই নির্মম কাজগুলো। তো দেখো, যাও সোনা, তুমি চলে যাও, যেতে বলছি চলেই যাচ্ছে, যাও 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 যাও, দাঁড়িও না, আমার সঙ্গে থেকে কোনো লাভ নেই, আমার কাছে কিচ্ছু নেই খাবার, যাও যাও চলে যাও। ল্যাজ নেড়েই যাচ্ছে। জানি না কার বাড়িতে থাকে, আমাদের গ্রামেই হয়তো থাকে। পিছনের একটা পা হয়তো কেউ মেরে খোঁড়া করে দিয়েছে, কিংবা নিজেরা মারামারি করে। তো যত দূরেই যেখানেই যায়, কখনো কখনো না কখনো এরা কেউ কেউ সঙ্গে এসেই যায়। এদের সঙ্গ সত্যি অপূর্ব, ভালো লাগে আমার। মুখগুলো কি করুণ, মানে এত করুণ এদের মুখে, পৃথিবীর সব সমস্ত পবিত্রতা এসে যেন ভিড় করে এদের মুখে। কত সুন্দর অ্যাকচুয়ালি। এদেরকে মানুষ কীভাবে যে মারে, খেতে দেওয়া তো দূরে, আমি কখনো মানুষকে বলি না এদেরকে খেতে দাও, শুধু এটুকুই বলি যে এদেরকে মারা উচিত নয়। কারণ একটা আঘাত করলে কি হয় এরা বলতে তো পারে না, এবং তার চিকিৎসাও হয় না, তিল তিল করে সেখান থেকে ক্ষতস্থান তৈরি হয়, তারপরে মারা যায়। যেখানেই যায় কেউ না কেউ কখনো কখনো পিছু নেয় এদের। আমার নিজেরও ভালো লাগে আর কি, একটা বেগুন খেতে এসে এখনও পিছু ছাড়ছে না আর কি। যা, চলে যা তুই, কিচ্ছু নেই এখন তোকে দেওয়ার মতন। এখানে এসে একটা জমির থেকে দেখো, সিম সিম ফল পেয়েছি। ছোট্টবেলায় এই চাষগুলো বেশি হতো আগে, এখন হয় না আমাদের এখানে।